চালককে পিটিয়ে খুনের ঘটনায় তোলপাড় শহর। ইতিমধ্যেই নিহতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যাদবপুর থানায়। তবে এখনো অধরা অভিযুক্তরা। গোটা ঘটনায় আতঙ্কে ভুগছে নিহত ক্যাব চালক জয়ন্ত সেনের পরিবার। মৃতের ভাই প্রশান্ত সেনের অভিযোগ, এখনো হুমকি আসছে। এখন অবধি তো কোনো খবর আসেনি ম্যাডাম। একটু হতাশা হয়ে পড়ছি এখন ব্যাপারটাকে নিয়ে। হুমকি আসছে নাকি এখন? একটু এদিক সেদিক থেকে আসছে। কারা দিচ্ছে হুমকি? পাড়ার ছেলেফেলের ভেতরের দিকে খবর আসে যে ওদেরকে বলা হচ্ছে এখানে ওর একটা বাড়ি আছে, তো পাড়ার ছেলেরা সবাই আমাদের কমিটির লোকজন যখন ওদেরকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু বাড়িতে ঢুকতে পারবে না, তখন এরা বলছে বাড়ি আমরা দেখে নেব। এই তো অনিব্রত একদমই একটু অ্যাক্টিভ হলে মনে হতো যে একটু সঙ্গে পরিবারের লোকের নিরাপত্তা, সেটাও একটা বড় একদমই একটা বড় ব্যাপার একটা হয়ে দাঁড়িয়েছে এখন। এদিকে বিষয়টি খতিয়ে দেখতে রবিবার অভিযুক্ত অনিব্রত দাসের বাড়িতে যায় সিএন, তবে সেখানে ঝুলছে তালা। সূত্রের খবর, ঘটনার প্রধান অভিযুক্ত অনিব্রত রায় মাস কয়েক আগে বাড়ি করে এই এলাকায় এসেছেন। তার কল সেন্টারও রয়েছে। এর আগে বিএল গাঙ্গুলি রোড এলাকায় থাকতো সে। ঘটনার দিন মারধরের সময় অনিব্রত ও তার সঙ্গীরা সেখানে ছিল বলে সূত্রের খবর। এই জয়ন্ত সেন অর্থাৎ অ্যাপ ক্যাব চালক যার মৃত্যু হয়েছে, তার ভাই প্রশান্ত সেন অভিযোগ করছেন যে ক্রমাগত তাদের পরিবারের ওপরে হুমকি আসছে। রীতিমতো বলা হচ্ছে যে বাড়ি থেকে বেরোলে দেখে নেওয়া হবে। এই ধরনের অভিযোগ তারা ইতিমধ্যেই করছেন। ফলে স্বভাবতই পুলিশের ভূমিকা, পুলিশ কেন উদাসীন? 48 ঘন্টা অতিক্রান্ত শহর কলকাতার মধ্যে একজন অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুন করা হলো, তারপরেও কোনো গ্রেপ্তার বা আটক নেই, যেখানে সিসিটিভি ফুটেজে একেবারে অভিযুক্তদের স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের মারাত্মক রকম অভিযোগ করছেন ওই অ্যাপ ক্যাব চালকের পরিবারের সদস্যরা। অন্যদিকে নিহত জয়ন্ত সেনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে রবিবার তার বাড়িতে যায় প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ প্রসাদ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে সরব হয়েছে তারা। যেভাবে তাকে মেরেছে, পুলিশের উচিত অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা, নালে প্রশ্রয় পেয়ে যাবে। এটা কোনোভাবে এদেরকে ক্ষমার অযোগ্য। পুলিশ বলছে এটা অনিচ্ছাকৃত মৃত্যু, কিন্তু জানি না পুলিশ কাকে বলেছে, টিভিতে শুনলাম এটা অনিচ্ছাকৃত মৃত্যু। এটা অনিচ্ছাকৃত মৃত্যু হতে পারে, অনিচ্ছাকৃত খুনের মামলা হতে পারে না, এটা খুনের মামলাই। এটা আমরা যাচ্ছি আজকে থানাতেও আমরা কথা বলবো, কিন্তু আমরা যত শীঘ্র সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করা উচিত। কারা রয়েছে এর পেছনে? এবং সবথেকে বড় কথা, এই এলাকার সমস্ত মানুষ এটাই চাইছে যে জাস্টিস হোক, শাস্তি হোক এবং তাদের অ্যারেস্ট হোক, যেটা পুলিশ এখনো অবধি করতে ব্যর্থ বলে আমরা মনে করছি। এবং পুলিশকে আমরা আজকে থানায় যাব, দক্ষিণ কলকাতার সভাপতি বলেছেন জেলা কংগ্রেসের, আমরা সবাই মিলে এখন থানায় যাব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গেও কথা বলে যাবতীয় যা ব্যবস্থা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। পরিবারকে আমরা সেটাই বলে এসেছি যে হসলা হারাবেন না, লড়াই হবে, সংগঠিত লড়াই হবে। এই অন্যায়, এই যে থ্রেট কালচার, এবং আপনাকে বলি এর সাথে থ্রেট কালচারও জড়িত রয়েছে। তাদেরকে থ্রেট করা হয়েছে, কন্টিনিউয়াস মোডে থ্রেট করা হয়েছে। আমরা পুলিশকে বলবো আপনার ইনভেস্টিগেশন দ্রুত গতিতে চালু করুন। পরে এই ইস্যুতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতাকর্মীরা। তাদের দাবি, যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ তাদের এই কর্মসূচি জারি থাকবে। থানায় ওসি নেই, অ্যাডিশনাল ওসি নেই, অ্যাকোরিয়ামেতে এক গাদা মাছ ছেড়ে দিয়ে গেছে, ডিউটি দিতে গেছে, দল বদলু। এখন বর্তমান বিজেপি নেতা শুভেন্দুবাবু পিকনিক করতে এসছে, তার ডিউটি দিতে গেছে তৃণমূলের লোক। আমাদের বক্তব্য হচ্ছে কংগ্রেস এখানে বিজয় করার জন্য জাস্টিস চাইছে। 2 বছরের বয়স তার নয় মেয়েটার, যে জানলো না তার বাবাকে কারা খুন করলো রাত্রেবেলা। 72 ঘন্টা কেটে গেল, অ্যারেস্ট হয়নি এখনো। লজ্জা হচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আসুন এখানে, আপনার আসা উচিত, দেখা উচিত। গেঞ্জি পরা পুলিশ ভর্তি এখানে। গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন। খাস কলকাতার বুকে কি করে এ ধরনের ঘটনা ঘটতে পারে? ঘটনার পর 2 দিন পেরোলেও কেন অধরা অভিযুক্তরা? পুলিশ প্রশাসনের নির্লিপ্ততার জন্যই কি রাজ্যে এ ধরনের ঘটনা উত্তর বাড়ছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা সাহা ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।